যারা হাসিনার সুবিধাভোগী ছিল তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী। তাহলে কি হলো? পরিবর্তন কোথায় হলো? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কি প্রত্যাশা করেছিলাম আমরা যে হাসিনা ক্ষমতা ছাড়বে, আপনি ক্ষমতায় বসবেন, আর হাসিনার যে ব্যবস্থা ওই ব্যবস্থা অনুযায়ী আপনি দেশ চালাবেন? আমার তো মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে। কারণ হাসিনা যা রেখে গিয়েছিল তিনি তাই শপথে রেখে দেশ চালাচ্ছেন। এইভাবে কি মুজিববাদী চেতনার বিনাশ হবে? এইভাবে কি আওয়ামী ফ্যাসিবাদের বিনাশ হবে? কোনোভাবেই সম্ভবপর নয়। আজকে দেখেন, যারা গণহত্যার সাথে জড়িত যে সকল দামি এমপিরা ছিল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত হচ্ছে, মানবতার ফেরিওয়ালা হয়েছে, সরকারের সাথে বিভিন্নভাবে যুক্ত হচ্ছে। কিভাবে? কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। তাদের কাউকে কাউকে জামিন দিচ্ছে, বিভিন্ন জায়গায় বসাচ্ছে। এটা কি গণ অভ্যুত্থানের চেতনা? এই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার জন্য 2000 মানুষ জীবন দিয়েছে, 30,000 মানুষ আহত হয়েছে। সরকার 1 বছরে এখনো পর্যন্ত গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করতে পারে নাই। সরকার যেটি করেছে সেটি হলো যে তারা সুবিধাবাদী জিন্দাবাদ এই ভূমিকায় অবতীর্ণ হয়েছে।